গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো গিয়ে রবিবার, তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকেও দেখতে থেকো, আশা করি সকলের ভালো লাগবে। তো দেখো গাছটার কি অবস্থা হয়ে আছে, মানে কি বলবো, কালকে আমারই একটুকু মানে অযত্নের কারণে কীরকম যেন ঝুমা ঝুমা হয়ে গেছে। তো সকালেই ভাবলাম যে আগে গাছটাতে জল দিয়ে নিই, মানে দেখে ভীষণ মনটা খারাপ লাগছিলো। গাছটা আমি খুব কষ্ট করে বা মানে খুব যত্ন সহকারে লাগিয়েছি কিছু ফুলের আশা নিয়ে। আমি আগেই বলেছি যে মানে ঠাকুর পুজোর জন্য ফুলের ভীষণ অসুবিধে হয়, তো সেই জন্যই লাগানো। তো দেখে ভীষণ খারাপ লাগলো। সকালে তো ভাবলাম যে আগে জলটা দিয়ে নিই। আর আজকে যেহেতু এসএসসির এক্সাম রয়েছে, তো একদম ভোরে ভোরে উঠে পড়েছি, অনেক কাজ হয়ে গিয়েছে, মানে কাপড় কাচা ধোয়া অনেক কিছু হয়েছে। তো সেগুলো মানে ছাদে দিয়ে চলেও এসেছি। আর কি বলবো, আজকে হাজব্যান্ডের ডিউটি পড়েছে এসএসসির, তাহলে ভাবলাম কি যে একবারে ভাতটা করে নিই, কারণ মা বাবাও যেহেতু নেই। তো খেতে বলতে আমরা তিনজন, তো বেটু মেজো দিদার বাড়িতে খাবে, তো আমরা দুজন তাহলে খাবো, তার জন্য ভাত ভাত করে নিলাম। আর চিকুর পাপা বলেছিল সবজি করার দরকার নেই, এত সকালে ভোর ভোর খেতে পারবো না, তো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। তো দুধ ভাত আর ওই আলু চোখা করে নিয়েছিলাম, ওটা দিয়েই খেয়েছি আজকে। তো সকালেই খেয়ে নিয়েছি। তো মানে কিছুটা আছে, কিছুটা ভাত আছে, ভাবছি ওটা পরে তখন দুপুরে খাবো। ছেলে যদি ওখানে দিদার বাড়িতে না খেতে যায় তখন একসাথে খাবো। তো চলে এসেছি, চিকুর পাপাও বেরিয়ে গেছে, মানে রেডি করে দিয়েছি একদম সব জিনিসপত্র ঠিকঠাকভাবে দিয়ে পরে তারপরে বেরোনোর পরে ছাদে এসেছি। তো দেখতে পাচ্ছ অবস্থাটা কী হয়েছে, আমার পুরো ছাদটার একটা সাইড যেদিকটাতে দোলনা রয়েছে ওদিকটা মানে ভীষণ মানে কি বলবো নোংরা হয়ে গিয়েছে, একদম শ্যাওলা বসে গিয়েছে। তো ছাদটা পালা পাতগুলো কুড়িয়ে আগে পরিষ্কার করলাম। তো আজকে ভেবেছি কি যে বাড়ি ঘর চারিদিক পুরো ভালোভাবে ডিপ ক্লিন করব। সামনেই তো পুজো বলো, তাহলে পুজোতে বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয়? আর পুজোর কিছুদিন আগে আগে ডিপ ক্লিন যদি করে নেওয়া হয়, একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তখন পুজোর 1-2 দিন আগে হালকাভাবে পরিষ্কার করলেও হয়। তখন মানে আর তখন তাড়াও থাকে, তখন অত ভালোভাবে সব কিছু করা যায় না। তাহলে ভাবলাম যে কিছুদিন হাতে থাকতে থাকতে ডিপ ক্লিনটা করে নিই, তখন হালকাভাবে একটু পরিষ্কার করে নেব। তো তোমরা সকলে কমেন্ট করে জানিও কে মানে তোমরা কীরকমভাবে বাড়িঘর পরিষ্কার করছো, বা কার কার করা হয়ে গিয়েছে ডিপ ক্লিন। তো সবাই সব কিছু কমেন্ট করে জানিও। পুজোতে কে কেমন বাজার করলে, বা কে কেমন মানে এখন থেকে প্রিপারেশান নিচ্ছ পুজোর জন্য, সব কিছু কমেন্ট করে জানিও। আর একটা জিনিস বলি, আমি দেখলাম যে অনেকেই ভালো ভালো আমার ইয়েতে কমেন্ট করেছে, মানে আগের ভিডিওতে। তো আমার ভীষণ ভালো লেগেছে, সকলকে আমার ভীষণ ভীষণ ভালোবাসা। এভাবে সাথে থেকো, পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা ছাড়া একদম অসম্ভব মানে ইউটিউব জার্নিতে এগিয়ে যাওয়া। তো তোমরা সকলেই এভাবে সাথ দিতে থেকো। তো ভাবলাম কি যে চারিদিকে একটু একটু ওই জালি ঝুল ঝুল টাইপের হয়েছিল, ওইগুলো আগে পরিষ্কার করে ঝেড়ে নিলাম সব দিকেতেই। তো আমি আজকে লিভিং রুমটা প্রথমে ভেবেছিলাম করব না, ডাইনিংটা দিয়ে ভাবলাম কি একবারেই করে নিয়ে জালিগুলো অন্তত ঝেড়ে নিয়ে, আরও জালি হবে, কয়েকদিন ছাড়া ছাড়াই হয়ে যায়। তো আজকে ভালোভাবে করে নিলাম। আর চারিদিকে একটু ভালোভাবে ধুল টুল যেগুলো জমেছিল সেগুলো পরিষ্কার করা, কাঁচগুলো যেগুলো আছে সেগুলো সব পরিষ্কার করা। তো সেগুলো সব আজকেই ভালোভাবে করে নিচ্ছি, পরে পরে তখন হালকাভাবে একটু করব। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ কেন বলছি, তোমার ওই
ছেলে থাকলে এইসব কাজ হতে চায় না, মানে ভীষণ দুষ্টুমি করে, কি বলবো। তাহলে ওকে আগে মানে পাঠিয়ে দিয়েছি। তো আজকে ক্লাস ওর বেশি হবে না, তো স্যার বলেছেন যে আমি ছেড়ে দিয়ে যাব বাড়িতে। তো ভাবলাম যে ঠিক আছে, তো অনেকক্ষণ ছেলেকে ছেড়ে দিয়ে এসেছি, তো কিছুক্ষণ পরেই চলে আসবে। তো আজকে ক্লাস নেই, ওই যে টিচার্স ডে ছিল, তো টিচার্স ডেরই একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে 1 ঘন্টার মতো, তো তার জন্য মানে দিয়ে এসেছি। তো দিয়ে এসে পরেই আরও কাজ শুরু করেছি, মাঝে গিয়েছিলাম দিতে ওকে। তো এদিকেতে ভাবছি কি যে তোমার আজকে একটু দেরিতেই খাওয়া দাওয়া করব, তো তার আগে যতটা সম্ভব করা যায় করে নেব, আর বাকি যা কিছু বাকি থাকবে পরে পরে সময় বের করে করব। তো আলনাটার পিছনে তো মানে ভীষণ জালি হয়েছিল হালকা হালকা, তো মানে একদম খুব ভালোভাবে পরিষ্কার করে দেখতেই পাচ্ছ, একদম চকচকে করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর কি বলো তো, এটা যেরকম ভিডিওতে দেখা যায়, তোমরা সকলে যারা বাড়ি পরিষ্কার করো জানো যে এটার পিছনে অনেকটাই সময় লাগে, অনেকটা সময় দিতে হয় বাড়িঘর সুন্দরভাবে পরিষ্কার করতে। তো আমারও অনেকটা সময় লেগেছে, মানে অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো এখনও পর্যন্ত স্নানে যায়নি, তো আগে ভাবলাম পুরোটা পরিষ্কার করে পরে স্নানটা করব। তো তার জন্যে আগে করে নিচ্ছি। আর কিছু কিছু জিনিস আছে এদিক থেকে ওদিক করার আছে, সেগুলোও একটু ঠিক করে নেব। যেমন এটা চিকুর পাপার রুমের সোফাটা আছে, তো ভাবলাম কি এই সোফাটাকে নিয়ে গিয়ে বেডরুমের ওই পাশটাতে ফাঁকা রয়েছে ওখানটাতে দিয়ে দিই। কী বলো তো, একটা রুমের মধ্যে বিভিন্ন জিনিস যদি থাকে তো সেই রুমটাতে মানে দেখতে অতটা ভালো লাগে না। তো ভাবলাম বেডরুমটার এখানটাতে দিয়ে দিই, এখানটাতে দিলে ভালোও লাগবে, আর ওই রুমটারও অনেকটা স্পেস বেরোবে, আর দেখতেও সুন্দর লাগবে। সামনেটা যদি একদম জিনিসে ভরিয়ে রাখা হয় তো দেখবে দেখতে অতটা ভালো লাগে না, একটু দেখবে যদি হালকা হালকাভাবে ছেড়ে ছেড়ে আমরা জিনিস রাখি বা সাজাই, সেক্ষেত্রে দেখতে সেটা ভালো লাগে। তো এইভাবে করে নিয়েছি। আর এই যে পিলোগুলো আমি আগেই বলেছি, পিলোগুলো আমি সবই নিজের হাতে বানিয়েছি, ছোটো ছোটো কুশনগুলো ওগুলো সবই বানিয়েছি। আর আগের দিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যে বেডরুমটাতে থাকি ওটার মানে যে বেড আছে ওটা আমি ভালোভাবে ক্লিন করেছিলাম সুন্দর করে। তো আজকে ভাবলাম কি যে এই পাশে যে চিকুর পাপার মানে স্টাডি রুমটা রয়েছে ওটা একটু গোছগাছ করে নেব ঠিক করে। তো তার জন্যই এরকমভাবে করে নিলাম। তো পরে গিয়ে দেখাবো, অবশ্য দেখতে ভীষণ ভালো লাগছে, ওটা এত সুন্দর হয়েছে, মানে স্টাডি রুমটা যেরকমভাবে আমি চেয়েছিলাম সেরকমভাবে রেডি করেছি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো অন্য একদিন। মানে আজকে মানে ক্লিন করতে এতই ব্যস্ত যে তোমার দেখাতে পারছি না, তো অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এটা আমার ওই ঠাকুর আছেন, তার সাথে ছেলে পড়ে এই রুমটাতে, তো ভাবলাম কি এই রুমটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। তো এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর এত ধুলো বেরিয়েছে, এই যে অল্প দেখছো না এটা নয়, আমি আগে দুবার নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে এসেছি। রুমেরগুলো যেগুলো রুমের থেকে বেরিয়েছিল সেগুলো সব ফেলে দিয়ে এসেছি, ভীষণ ছিল। তো আর এই যেগুলো বেরোচ্ছে এগুলো শুধু ডাইনিংয়ের, মানে বুঝতে পারছো কী পরিমাণে ধুলোটা হয়েছিল। টিভির থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার করেছি, শুধুমাত্র ফ্রিজটা বাদ দিয়ে। ফ্রিজটা অন্যদিন করব, ওটাতে অন্যরকমভাবে একটু সময় দিতে হয়, মানে যে বক্সগুলো আছে ওগুলোকে বের করে করে ধুতে হয়, তো ওটার জন্য আলাদা একটু সময় বের করে করব, সেদিনও শেয়ার করব পরিষ্কার করছি কীভাবে কী করছি সব কিছুই, তো তোমরা দেখতে থাকো। আর আমার ওদিকে একদম ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে পোছাটা লাগিয়ে নিচ্ছি, তারপর স্নানটা সেরে নেব। অনেকটাই টাইম হয়ে গিয়েছে, ছেলে চলে এসে পরে এখন বাড়িতেই আছে, এই জাস্ট এলো একটু আগে, তো ওকেও গ্লুকন-ডি করে দিলাম। তো মাঝেতে আরও টাইম গেল কিছুক্ষণ, কী আর করব বলো। আর কি বলো তো, এই সময় বাবা মা নেই, তো কাজের অতটা চাপ নেই, রান্নার অতটা চাপ নেই। গুড নুন বন্ধুরা, অনেকটা সময় পেরিয়ে গেছে, তো একটু স্নান টান সেরে নিয়ে কাপড়গুলো এখনও পর্যন্ত রোদে দিতে সময় হয়নি, দেরিতেই দেবো, আগে রেস্ট করব। দেখতেই পেলে যে এত কাজ করেছি আর সারাদিন। তো খাবার খেয়ে নিয়েছি, ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো এবারে একটু রেস্ট করব, রেস্ট করে পরে আবার যে কাজগুলো রয়েছে, যেমন আলনার পুরো মানে কাপড়গুলো নামিয়ে রেখেছি সেগুলো গুছিয়ে ওঠাবো, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো সাথে থেকো, দেখতে থেকো। পুজোর কয়েকটা দিন আর হাতে গোনা মাত্র,
তো ভেবেই রেখেছি যে এভাবেই টুকটুক করে আগে কাজগুলো করে নেব, মানে যেদিন যতটা পারবো সেরকমভাবেই করব। তো এরপরে ভেবে রেখেছি একদিন কিচেনটা পরিষ্কার করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো অন্য একটা রুমেতে নামিয়ে রেখেছিলাম আলমারির যেসব কাপড়গুলো, তো সেই কাপড়গুলো আগে সুন্দরভাবে দেখে নিলাম। আর এখানেতে বলো কি, আমি ওই যে এটা রয়েছে যে মানে আয়নার কাছের ইয়েটা, ওই জায়গাটাতে যে জিনিসগুলো থাকে তার মধ্যে দেখলাম যে এই ওষুধের যে মেডিসিনের ইয়েটা ছিল এটা ভীষণ অগোছালো হয়েছিল। তো সবার আগে ভাবলাম কি যে ফালতু যে মানে রেপারগুলো রয়েছে শেষ হয়ে যাওয়া, ওর সাথে অ্যাটাচ যেগুলোতে ওষুধ নেই সেগুলো আগে কেটে বাদ দিয়ে দিই, তাহলে কী হয় বলো তো, এটা যে ভরে ছিল সেইটা অনেকটা পরিমাণে কম হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তো মানে দেখতে ভালোও লাগে, একটু গুছিয়ে রাখা যায়। আর এই দেখো এতগুলো বেরিয়েছে, তো সবাই এরকমভাবেই ওষুধ রাখবে, তাহলে দেখবে সেটা মানে দেখতেও ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে আর রাখারও সুবিধে হবে। মানে আস্তে আস্তে যদি বক্সটা কমে কমে আসে সেক্ষেত্রে দেখতে ভালো লাগে। আর এই যে দেখো এটা আমি নিজের হাতে বানিয়েছি আর ওটাতে বহু আর্ট করেছি। তো এখানে সব জিনিসগুলো সাজিয়ে নিলাম আগে সুন্দর করে পরিষ্কার করে করে। তো তারপরে কি বলো তো, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো সন্ধ্যের সময় মানে কি বলবো, ছেলেরও খিদে লেগেছে, তো ভাবলাম খাবারটা করে নিই। তো আমাদের জন্য রুটি করব আর ছেলের জন্য লুচি করব। তো ওর জন্য লুচিটাই ভাবলাম আগে করে নিই, তারপর নিজেদের রুটিটা করব। ওদিকে আমি কি বলো তো, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো কাজে কর্মে। তো মানে বিকেলে দুধ নিয়ে এসেছি, দুধ গরম করলাম, আবার একবার বিকেলের আগেতে মানে ঝাড় দিই বাড়িটা, তো সেটা পরিষ্কার করেছি, পুরোনো বাড়িটা গিয়ে ঝাড় দিয়ে এসেছি। তারপরে ঠাকুরের আরতি করলাম, সন্ধে দিলাম। তো অনেকটা টাইম হয়ে গিয়েছিল। চিকুর পাপা এসছে, চিকুর পাপাকে খেতে দিলাম। তো মানে কি বলবো, ওই ডিউটি করতে গিয়েছিল, তো এই সব করে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এখন খাবারটারও অনেক লেট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম খাবারটাকে করে নিই আর চিকুকে আগে খেতে দিয়ে দিই। মানে ছোটো ছেলে তো, তো ছোটো বাচ্চাদের এমনিতেই খিদে একটু তাড়াতাড়ি লাগে, আর চিকু এমনিতে বেশি খাবার খায় না, তো যখন খায় অল্প অল্প খায়, তার জন্য খিদেটাও তাড়াতাড়ি লাগে। তো আজকে বলেই ছিল যে মা আমার জন্য লুচি করবে, তো ভাবলাম ঠিক আছে ওর জন্য লুচি করে দিই। আর ও বলেছে চা দিয়ে খাবে, তো ওর জন্য একটু চা করে দেবো সাথে। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, মিষ্টি আছে, কলা রয়েছে, কলা পাকা, তার জন্যে ভাবলাম কি যে অল্প আলু ভেজে নিই নিজেদের জন্য। তো আমি আমার আর চিকুর পাপার জন্য রুটি আলু ভেজে নিচ্ছি, তার সাথে ওই মিষ্টি রয়েছে, মিষ্টি আর কলা এইসব দিয়েই খাওয়া হবে, তার সাথে দুধ তো রয়েইছে। তো তার জন্য নিজেদের জন্য একটু আলু ভেজে নিলাম। আর এদিকেতে ছেলের চা বসিয়ে দিয়েছি, ছেলেকে ভাবলাম কি যে আগে খাবারটা চট করে দিয়ে দিই, তারপর ওর কয়েকটা জামা কাপড় রয়েছে ওগুলোকে গুছিয়ে আগে রেখে নেব। আর কি বলো তো, আজ সারাদিন যেরকম পরিশ্রম করেছে তাতে সত্যি এত মানে ক্লান্ত হয়ে পড়েছি যে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে শোবো আগে, কতক্ষণে রেস্ট নেব, ঘুমোবো, মানে একদম চোখ যেন মুড়ে যাচ্ছে, আর মানে কিচ্ছু করা যাচ্ছে না, মানে এতই আজকে ইয়ে হয়েছে, কী আর বলবো, দেখতেই পেলে সব কিছু। তো সেই জন্য আগে ছেলেকে খেতে দিয়ে দেবো, আর চিকুর পাপাকে বলে দিয়েছি যে আজকে বাইরে বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি বাড়ি এসে পরে খাওয়া দাওয়া সেরে পরে আমি রেস্ট নেবো, ঘুমোবো। তো এদিকে রুটিটা করে নিচ্ছি, এরপর গোছগাছ করে নিয়ে পরে ও দেখি কতক্ষণে আসে চিকুর বাবা, তাছাড়া চিকুকে পাঠাবো। কি বলো তো, আমাদের সামনে যে আটচালা রয়েছে ওখানে চিকুর বাবা মানে কোনো কোনো সময় কি একটু বসে, ওই কারো কারোর সাথে গল্প করে, ওর যে বন্ধুগুলো রয়েছে, তো এমনি বেশি যায় না। তো ভাবলাম কি যে কোন ভোরে বেরিয়েছিল ডিউটি করতে, তো ঠিক আছে একটু গিয়ে আগে বসে গল্পটা করে নে, তারপরে খাবে। তো এদিকে আমার খাবার করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই যে বললাম যে কয়েকটা কাপড় জামা ছিল, তো সেগুলোকেই আগে গুছিয়ে নিচ্ছি। আর সে সবগুলোই হচ্ছে চিকুর, একটু ছেড়ে ঝেড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন দেখলাম যে কাপড়ের মধ্যে হালকা একটা দুটো করে পিঁপড়ে দেখা যাচ্ছিলো, তো তার জন্যই ঝেড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভীষণ ভীষণ ভালোবাসা, সবাই এভাবেই ভালোবাসা দিতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখা হবে পরের ভিডিওতে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, বাই।